বাইরের পরে নতুন চাপ্টার আছে। ক্যালকুলাসের পরে তো আর ইন্ডিসিস আছে, ইন্ডিসিস তো অর্ধেক করাইছি তোমাদেরকে। তারপরে ও সিরিয়ালে এমনি আর নতুন ফার্স্টের নাই থেকে না? রিয়েল নাম্বার দিয়ে শুরু করবো আবার, ঠিক আছে? এই চ্যাপ্টারটা আমাদের 15 তারিখের ভিতরে শেষ হয়ে যাবে। আচ্ছা। তো দেখো, দেখো আমরা কিভাবে বুঝছি এটা গুণ, কিভাবে বুঝছি কারণ হচ্ছে এক্স স্কোয়ার এটা হচ্ছে একটা, আর এটা হচ্ছে লগ এক্স হইলো আরেকটা। তো এই জন্য আমরা বুঝতে পারছি এখানে দুইটা আছে গুণ আকারে, মাঝখানে কোনো যোগ চিহ্ন নাই, বিয়োগ চিহ্ন নাই, অথবা কোনো ভাগ চিহ্ন নাই। তো সেজন্য আমি বুঝতে পারছি এটা হচ্ছে গুণাকারে আছে। তাহলে গুণাকারে যদি থাকে, তাহলে গুণাকারে থাকলে আমাদেরকে অঙ্কটার নাম কি, ডিফারেন্সিয়েট করতে বলছে। তাহলে ডিফারেন্সিয়েট যদি আমাদেরকে করতে বলে, তাহলে আমরা কি করব, আমরা ডিফারেন্সিয়েটের মার্ক দিব। তাহলে ডিফারেন্সিয়েটের মার্ক আমরা অলরেডি দিয়ে দিছি উভয় পাশে, ডি ডিভাইডেড বাই ডিএক্স। তারপরে এই পাশে দিছি এই পাশে দিছি, তাহলে ওয়াইটা উপরে যখন চলে যাবে তখনই ফর্মুলাটা ইউজ হবে। তাহলে ওয়াইটা উপরে চলে গেছে, এখন ফর্মুলাটা ইউজ হবে, এখানে অর অর হবে অথবা অ্যারো চিহ্ন হবে। ঠিক আছে, অর অর অথবা অ্যারো চিহ্ন হবে। তো দেখো, তারপর তারপরে হচ্ছে আমরা এখন ফর্মুলাটা ইউজ করবো। তাহলে আমরা কি করছি, আমরা বলছি আমি একটা কালার করি, তোমরা নিচে লিখে রাখো। এটা হচ্ছে কি ইউ, আর এটা হচ্ছে কি বি, এটা বি। তাহলে ইউ আর বি আমরা নিচে নিচে লিখছি। তাহলে কি করবো, প্রথমে ইউটা সামনে থাকবে। তাহলে ইউটা হইছে এই যে এখানে সামনে, ইউটা কি হইলো এই যে সামনে দিয়ে দিলাম। তাহলে ইউটা সামনে দিচ্ছে, এখন বিটা কি হইব, বিটা পিছনে চলে যাব। তাহলে বিটাকে পিছনে দিয়ে দিলাম। তারপরে আবার এখানে হচ্ছে বিটা হইছে সামনে চলে যাব, যোগ চিহ্ন যেহেতু গুণের ফর্মুলা। তাহলে এই যে এখানে আমরা দিয়ে দিলাম, আমরা কি দিয়ে দিলাম বলেন তো, আমরা দিয়ে দিচ্ছি বিটাকে। তাহলে বিটাকে যদি দিয়ে দেই তাহলে ইউটা হচ্ছে পিছনে চলে গেল। ঠিক আছে, এই জায়গা পর্যন্ত বুঝছেন কিনা বলেন? অঙ্ক হুবহু পরীক্ষা কমন জি আসবো, ভাই বুঝছি। শীটের বাইরে কোনো জি প্রশ্ন ভাই বুঝছি। পরীক্ষায় আসে নাই, আসবেও না। এই জায়গাটা বুঝছেন কিনা? ভাই আবার আচ্ছা জি ঠিক ভাই আছে। বুঝছি। দেখেন, আমি প্রথমে কি করব, প্রথমে এটা হচ্ছে ইউ ধরছি, আর এটা হচ্ছে বি ধরছি। কিভাবে, আমি নিজে নিজে বুঝতে পারছি এখানে যে দুইটা চলক। কিভাবে দুইটা চলক, এক্স স্কোয়ার একটা চলক, লগ এক্স একটা চলক। এখন কত হচ্ছে লগ, যদি আবার কেউ বলে একটা, না, লগের সাথে অবশ্যই কোনো সংখ্যা থাকতে হইব, লগের সাথে সেই সংখ্যাটার নাম কি, এক্স। এর এখানে যে কোনো জিনিস থাকতে পারে, লগের পিছনেরটার নাম হচ্ছে একটা, লগের পিছনে যদি থাকে সেটা হচ্ছে একটা, আর সামনে থাকলে ওইটা আরেকটা ভিন্ন। তাহলে লগের পিছনে যদি থাকে তাহলে সেটা হয়ে গেছে একটা। তাহলে এখানে দুইটা হয়েছে, তাহলে প্রথমটাকে ধরছি ইউ, তারপর একটা বি এই ফর্মুলাটাতে। তাহলে প্রথমে ইউ তারপর হচ্ছে বি। তাহলে আমি কি করবো এখন, ইউবি ফর্মুলাতে ইউজ করবো। তাহলে এটা হচ্ছে ইউ, তাহলে ইউটাকে দিছি হচ্ছে সামনে, এই যে দেখেন ইউ। আবার বিটাকে দিছি পিছনে, লগ এক্স কে হচ্ছে বি, তাহলে লগ এক্স হচ্ছে পিছনে, ডি বাই ডি এক্স এর ফর্মুলা। প্রথমে আমাদের একটা ফর্মুলা এতটুকু হয়ে গেল। এখন যোগ চিহ্ন, এখন আমরা কি করবো, বিটাকে দিব সামনে, আর ইউটাকে দিব পিছনে। বলেন ভাইয়া, বুঝতে পারছেন কিনা? কি ভাইয়া? কেউ যদি বুঝতে না পারেন আমাকে বললেন। তৌহিদুল মজুমদার, এ, কই তৌহিদুল আসো, আছে না? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আমরা কি অঙ্কটা বুঝাইতে পারছি, সবাই কি বুঝতে পারছো? জি ভাই এখন দেখো জি আমাদের ভাই ফর্মুলা হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে ফর্মুলাটা ইউজ করছি, তাহলে ফর্মুলার মান তো আর বসাই নাই, ফর্মুলার মান বসাইছি, মান কিন্তু বসাই নাই। তাহলে দেখো ফর্মুলার মান কিভাবে বসাইতে হবে, আমি আগে একটু ইয়ে করে নিই। এই দেখো ফর্মুলার সব সময় মনে রাখবা, ডি বাই ডি এক্স এর সংখ্যা আগেরটার কোনো কাজ নাই, ডি বাই ডি এক্স এর আগেরটার কোনো কাজ নাই। দেখো এক্স স্কোয়ার হচ্ছে ডি বাই ডি এক্স এর, এইটা হচ্ছে ফর্মুলা হইব। এই যে দেখো, ডি বাই ডি এক্স এর পরে যে জায়গাটা আছে এটা হচ্ছে ফর্মুলা হইব। অর্থাৎ আগেরটার কোনো কাজ আমার এইখানে নাই, আগেরটার কোনো কাজ আমার এইখানে নাই। আগেরটা যেমনি আছে এমনি থাকবো, এটা নর সরব না, নরবো না সরবো না। ঠিক আছে, অর্থাৎ আগেরটা যেভাবে আমি আসি ঠিক সেম ভাবে রাইখা দেবো, আগেরটা কোনো কিছু কাজ হবে না। আমাকে কি করতে হবে, ডি বাই ডি এক্স এর পরেরটা, ডি বাই ডি এক্স এর সাথে যেভাবে আমি ফর্মুলা গুলো লিখছি ওই ফর্মুলায় অনুযায়ী একসাথে এটা আছে একটা, আবার দেখি এখানেও আরেকটা আছে। এই জায়গাটা বুঝছেন কিনা কোন?
এই জায়গাটা বুঝছেন কিনা? কোনটার কাজ করতে হইব? ডি বাই ডি এক্স এর পরের অংশটা। তাইলে দেখো ডি বাই ডি এক্স, খাতার দিকে দেখো লগ এক্স লেখা ছিল, আসিল না? দেখো তো আছে কি, আসিল কিনা দেখো। ডি বাই ডি এক্স লগ এক্স লেখা আসিল কিনা ফর্মুলায় দেখো। জি ভাই কথা কয় না ছিল। করে? তাহলে সেটার নাম কি, ফর্মুলার আচ্ছা। নাম কি? 1/x। 1/x। দেখো আগেরটার কোনো কাজ করি নাই, আগেরটার কোনো কাজ করছি? করি নাই। আগেরটা যদি কাজ না করি তাহলে এখানে হচ্ছে ফর্মুলাটা বসাইছি। ফর্মুলাটা বসাইছি ডি বাই ডি এক্স লগ এক্স সমান সমান কি? 1/x। ক্লিয়ার? ক্লিয়ার? কথা কও, কথা কও। হ্যাঁ, ওই লাইনটা বুঝতে পারলাম না। তুমি প্রথমে ফর্মুলা গুলা লেখছো নি, এটা বলো। ফর্মুলা লেখছো? হ্যাঁ ভাই, আমি ফর্মুলা লিখছি। হ্যাঁ, আচ্ছা লিখছি। দেখো, এই যে দেখো আমি সব সময় ফর্মুলাটা ইউজ করবো ডি বাই ডি এক্স এর পরের অংশটাকে ফর্মুলা হইব, আগেরটা কিছু হইব না। তাহলে পরেরটা কি? এই জায়গা যেটা আমি ধরে রাখছি, যেটা কালি করে রাখছি, এই কালিটা হইছে ডি বাই ডি এক্স এর পরের অংশ। তাহলে এখানে একটা ফর্মুলা ছিল না, ডি বাই ডি এক্স লগ এক্স ইজ ইকুয়াল টু 1/x। তো এইটার পরিবর্তে হ্যাঁ, এখানে ওয়ান বাই মানটা এক্স। বসছে, এখানে এটার মান বলছে। বুঝছো কিনা, বুঝছো কিনা এই জায়গাটা, বুঝছো কিনা? কথা কয় না করে, কথা কয় হ্যাঁ না ভাই, করে। জি এবার বুঝতে ভাইয়া। পারছি। না হুম। বুঝতে পারলে বলবো। এখন দেখো আরেকটা ফর্মুলা ছিল প্রথমে, এক নাম্বার ফর্মুলাটা। এক নাম্বার ফর্মুলাটা কি ছিল বলতো? ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন, এন মানে হচ্ছে সংখ্যা। দেখো তো এক্স টু দি পাওয়ার এক্স আছে কিনা, এক্স এর উপরে পাওয়ার আছে? জি ভাই আছে। পাওয়ার মানে কি? জি এন ভাই। কিনা, এন কিনা, এন কিনা। জি ভাই। তাহলে দেখো পাওয়ারটা সামনে চলে আসবে, এই লগ এক্স এর কোনো কোনো কাজ হইব না। আগেরটার কিন্তু কোনো কাজ নাই, আগেরটার কি নাই, কোনো কাজ নাই। আগেরটার কোনো কাজ আছে? কাজ নাই। যদি আগেরটার কাজ না থাকে তাহলে আমরা কি করবো? ডি বাই ডি এক্স এর পরেরটার ফর্মুলা ইউজ করবো। তাহলে ডি বাই ডি এক্স এর পরেরটা দেখো, এই যে দেখো টু সামনে এসে পড়ছে, পাওয়ারটা সামনে এসে পড়ছে, পাওয়ারটা সামনে এসে পড়ছে, পাওয়ার থেকে এক বিয়োগ গেছে, পাওয়ার থেকে কি হয়েছে? এক বিয়োগ গেছে। কি বুঝছো কিনা বলো? অঙ্ক শেষ। বুঝছো কিনা বলো? জি ভাই বুঝছি। এখন আমরা কাজ করে দিছি। তাহলে দেখো এখানে দেখো এই দুইটা এক্স এর থেকে একটা এক্স গেলে কটা এক্স থাকে? একটা এক্স থাকে, কারণ কি এটা উপরে নিচে আছে। এখন লগ এক্স, লগ এক্স মানে এখানে এসে একটা এক্স থাকে, ঠিক আছে? তাহলে একটা এক্স হইলো এই যে 2x। এখানে হচ্ছে আমি দিয়ে দাঁড়াও দেখাই, এইখানে হচ্ছে এইভাবে থাকে এটা। এখানে হচ্ছে 2x আছিল, ঠিক আছে? এই পাশটা, কোন পাশটা? এই পাশটা, ঠিক আছে? এই পাশটা 2x, কারণ কি এক্স এর থেকে এক্স গেলে থাকে কি? এক্স, এক্স থাকে না? তাহলে ওয়ান মানেই তো এক্স, এটা না? তো এটা একটু সাজাইয়া লিখছি আমি। এটা কি করছি? এই 2x টাকে সামনে দিয়ে দিছি, 2x টাকে সামনে দিয়ে দিছি, আর লগ এক্সটাকে পিছনে দিছি। কারণ কি লগ এক্স তো একটা সংখ্যা পুরাটা, লগ এক্স কি পুরাটা একটা সংখ্যা। আচ্ছা কোন অংশটা বলবো আমাকে বলেন। আমি প্রথমটা পুরোটা একদম বলতেছি, কারণ প্রথম অঙ্কটা ভালো করে বুঝতে টু পারলে। মাইনাস ওয়ান বাই কেমন হয়েছে আরেকবার বলেন। আচ্ছা প্রথমে থেকে বলি। দেখো এটা হইছে, এই জায়গাটা বুঝতে পারছো কিনা সবাই? এই জায়গাটা বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখন আমরা ফর্মুলাটা ইউজ করছি। প্রথমটা হইলো ইউ, তারপরেরটা কি? বি, তারপরেরটা আবার হইছে বি, তারপরেরটা হইছে ইউ। তাহলে এটা হইছে আমাদের ফর্মুলা। এখন আমাদের ফর্মুলা, কারণ কি ওয়াইটা যখন উপরে উঠে যাবো ডি এর সাথে তখনই ফর্মুলাটা ইউজ হইব, তাহলে ফর্মুলাটা ইউজ হয়েছে। এন্ড ফর্মুলার মান তো বসানো হয় নাই, তাহলে ফর্মুলার মান আমরা বসামো। মানটা কিভাবে বসামো? এক্স স্কোয়ারের কোনো কিছুই হইব না, কারণ কি ডি বাই ডি এক্স এর আগে কোনো কিছু হয় না, ডি বাই ডি এক্স এর আগে কোনো কিছু হয় না। আগেরটা যেমনি থাকবে এমনি। তাহলে আগেরটাকে আমি এখানে লিখে দিলাম, আগেরটাকে কি করে দিলাম? লিখে দিলাম। তাহলে 1/x কোথায় থেকে আইছে? এই যে এখানে ফর্মুলা, যে সেই ফর্মুলাটা আমরা এখানে লিখে দিচ্ছি 1/x। ডি বাই ডি এক্স লগ এক্স যেখানে লিখবো সেখানে আমরা ফর্মুলা মনে রাখবো 1/x। আবার লগ এক্স এর কোনো কাজ নাই, তাহলে লগ এক্স এখানে লিখে দিলাম। তাহলে এখান থেকে আমি এখন এখানে ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন, মানে আমাদের এক নাম্বার যে ফর্মুলাটা লেখাইছি ওই ফর্মুলাটা, এন মানে কি? পাওয়ার। তাহলে পাওয়ারটা সামনে চলে আসবো, যে পাওয়ারটা সামনে চলে আসছে। তারপরে পাওয়ার থেকে এক বিয়োগ যাবে, তাহলে পাওয়ার থেকে এক বিয়োগ গেছে। এটা শুধু এক্স এর ক্ষেত্রে, এক্স ছাড়া কিন্তু এই অঙ্ক হইতো না। কোএফিসিয়েন্ট অফ এক্স, ভাই এক্স থাকে, ছাড়া যদি ফর্মুলা লেখা দিই। ফর্মুলা লিখতে হইব না। ফর্মুলা তো উপরে লিখছি, এত ফর্মুলা লেখার দরকার নাই, ইডি এমনি মুখস্থ হয়ে যাবো দেখতে দেখতেই। তাহলে দেখো এখন আমরা এটা কি করছি, এখানে থাকে হলো 2x, এই জায়গাটা ক্যালকুলেশন করলে হয় 2x। এই যে 2x, আর এই লগ এক্স টাকে পিছনে লিখছি।
এখানে আরেকটা লাইন লেখা যায়, এখানে লেখো, দেখো আরেকটা লাইন লেখা যায়, এক্স 1 + 2 log এক্স কমন নিছি। ঠিক আছে, কমন নিছি। এই যে এখান থেকে এক্সটাকে কমন নিয়ে নিছি, এখান থেকে এক্সটা কমন নিয়ে নিছি, কস এটাকে কমন নিয়ে নিছি। এটা কি বুঝছো কিনা সবাই? একটু কথা বলো, একটু কথা বলো। সবাই কি বুঝতে পারছো কিনা? 1 লাখ। জি ভাইয়া। ভাইয়া 1 লগ কিভাবে হয়? 2 লগ হবে না? এটা তো এক্স লগ এক্স হইব না? ওই টু, সরি, হ্যাঁ টু, সরি সরি, টু হবে। হ্যাঁ, এটা তো কমন নিছি, এক্সটা শুধু ওয়ান আবার হয় কোথা থেকে? টুটা হবে। ঠিক আছে, আমি টু লিখতে গিয়ে ওয়ান লিখে ফেলছি। তাহলে দেখেন এখানে হচ্ছে টু ঠিকই থাকবে, আর লগ এক্সটা একটা আলাদা সংখ্যা, এটা থেকে শুধু এক্সটাকে কমন নিছি, এটাই আনসার। ওকে, সহজ না? সহজ না? সহজ না? একদম সহজ কিন্তু, পানির মতন জি বুঝাইছি। ভাই। ভাই পারবেন নি? সিটে পারবেন যে নি? ম্যাথ গুলো দিয়েছেন শুধু এইগুলো করলেই হবে না, আরো ম্যাথ আছে? আর লাগতো না, এডিই তো করতে না পারতা না মানে, রে ভাই। আমি তোমারে বলছি না শীটের বাইরে কোনো কোনো না কিছু ভাই ওইটা লাগতো না, না। ক্যালকুলাসের চ্যাপ্টারটা কি মানে এই শীটের ভিতরে সম্পূর্ণটা আছে? শীট দিয়ে দিছি, এটা হলো ইন্ট্রোডাকশন টু ক্যালকুলাস, ইন্ট্রোডাকশন টু ক্যালকুলাস একটা করাইছি। ওকে, এখন আমি ভাই তোমাদেরকে ক্যালকুলাসের চ্যাপ্টার কয়টা? একটা অঙ্ক দেখামো, দাঁড়াও আমি নিজে নিজে একটা অঙ্ক দেখামো, নিচে যায় ভাই নিয়ে নি। ক্যালকুলাসের চ্যাপ্টার কয়টা? তিনটা, তিনটা চ্যাপ্টার, একটু খেয়াল করো। আমি একটা অঙ্ক তোমাদেরকে না দেখাইয়া ডাইরেক্ট অঙ্কে চলে গেছিলাম। তো আমি আরেকটা অঙ্ক দেখি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখো। আমি একটা অঙ্ক লিখি নিজে নিজে। ঠিক আছে, আমি একটা অঙ্ক লিখতেছি, মনে করো এই হিসেবে, মনে করো এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। তাহলে এরকম কিন্তু আসতে পারে পরীক্ষায়। পরীক্ষায় যে আসবে না এমন না, এটা লিখো, এই অঙ্কটা লিখো। ঠিক আছে, তো মনে করো তোমাকে বললো এটাকে ডিফারেন্সিয়েট করতে, ভাই এখন এই সেম অঙ্কটা অঙ্ক। করাইবেন? হ্যাঁ, এটা আমি করাইতেছি। এটা আমি ফর্মুলাটা ইউজ করাটা দেখাইয়া দিই, দাঁড়াও। এটা হচ্ছে, এটা বোঝানোর পরে আমরা অঙ্কগুলো আবার যেমন ফিরা, যেহেতু একটা গুণের অঙ্ক দেখাইছি, আবার একটা যোগের অঙ্ক দেখাই। তো যোগের অঙ্ক মূলত বই আছে, তা আমি তুলি না, কারণ এটা এমনিই পারে বাচ্চারা। দেখাই দিলি, একটা অঙ্ক দেখাই দিলি, তো দেখো এটা হচ্ছে অঙ্কটা। তাহলে এটা ডিফারেন্সিয়েট করতে বলছে, তাহলে ডিফারেন্সিয়েট করতে বলছে, আমাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। তাহলে আমি এখন লিখবো ওয়াই সমান সমান, কি লিখবো বলেন তো? ওয়াই সমান সমান লেখা আমি এটা পুরাটা লিখলাম। ঠিক আছে, মনে করো আমি এটা পুরাটা লিখলাম, ওয়াই লিখে লিখে আমি পুরাটা লিখে ফেললাম। তাহলে এখন আমাকে ডিফারেন্সিয়েট করতে বলছে না, তাহলে আমি ডিফারেন্সিয়েটের মার্ক দিব। তাহলে আমাকে কি বলছে? ডিফারেন্সিয়েট করতে বলছে, তাহলে ডিফারেন্সিয়েটের মার্ক কোনটা? এটা। তাহলে এক পাশে দিয়ে দিলে হইব না, দুই পাশে দিতে হইব। তাহলে দুই পাশে যদি আমি দিতে হয়, তাহলে দুই পাশে দিতে হইব সেম ভাবে, প্রথম দুইটা লাইন ভালো করে লিখতে হবে, তারপরে তুমি শর্টকাট লেখো, কোনো সমস্যা নেই। দেখো ডিফারেন্সিয়েট করতে বলছে। ওকে, আমি ডিফারেন্সিয়েট এটাকে করবো। ওকে, তাহলে ডিফারেন্সিয়েট হয়ে গেল। তাহলে ডিফারেন্সিয়েট হয়ে গেলে এখন দেখো তো এটা কি আকারে আছে, এই জায়গাটা, এই জায়গাটা কি আকারে আছে বলো? গুণ আকারে। গুণ আকারে আছে, অর্থাৎ এটা পুরাটার সাথে এটা গুণ আকারে আছে। অর্থাৎ এই পুরাটার সাথে গুণ আকারে থাকলে আমি এটা ভাঙবো এখন। দেখো ওয়াইটা উপরে উঠে যাবো, ওয়াইটা উপরে উঠাই দিলাম। দেখো একটু খেয়াল করো, d/dx, 3x³ পরীক্ষায় কিন্তু সেম অঙ্ক আসতে পারে, কারণ এটা ম্যাক্সিমাম মিনিমাম করতে বলতে পারে। তো সেই জন্য এই অঙ্কটা দেখানো খুবই জরুরি, এরকম একটা অঙ্ক। এগুলো অঙ্কে আছে বইয়ে, কিন্তু আমি একটা ওঠাই নেই, সহজ অঙ্ক, এগুলো দেয় না পরীক্ষায়। দেখো, আমি বলছি না ফর্মুলা ইউজ করবো, ওই ফর্মুলা ইউজ করবো। অর্থাৎ যোগ আর বিয়োগ থাকলে এইভাবে ভাইঙ্গা ভাইঙ্গা তোমাকে দিতে হইব। যোগ আর কি থাকলে? বিয়োগ থাকলে। দেখো শুধু ভাইঙ্গা দিছি, এই জায়গাটা বুঝছো কিনা সবাই? আমাকে একটু বলো, এই জায়গাটা বুঝতে পারছো কিনা? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া বুঝতে পারছি। জি ভাই বুঝছি। এটা কি বুঝছো? এখন দেখো আমরা এখন এখন ফর্মুলাটা ইউজ করবো। কিভাবে ফর্মুলাটা ইউজ করবো দেখো, এই d/dx উঠাই দেবো। তাহলে দেখো আগের থেকে 3 ছিল,
এটাকে বলা হয় সহগ। তাহলে সহগ তার জায়গায় রেখে দিলাম। তাহলে পাওয়ারটা সামনে এসে পড়বো, পাওয়ারটা কি হবে সামনে। এই দেখো পাওয়ারটা সামনে আসছে। আর পাওয়ার থেকে এক বিয়োগ করতে হবে, তাহলে পাওয়ার থেকে এক বিয়োগ। এই জায়গাটা বুঝছো কিনা দেখো, এখানে ফর্মুলা ইউজ করছি আমরা। কোন ফর্মুলাটা ইউজ করছি? এক্স টু দি পাওয়ার এন এরটা, অর্থাৎ ওয়ান যে ছিল এটা। এই যে এন সামনে আসছে। এই জায়গাটা বুঝছো কিনা বলো, কথা বলো ভাইয়েরা। হ্যাঁ জি ভাইয়া, বুঝতে ভাইয়া। পারছি। সহজ না এটা? এটা সহজ না? এটা দিয়েই কিন্তু আমরা সবগুলো অঙ্ক করবো। আমরা জি এটা ভাই। দিয়েই সবগুলো অঙ্ক করবো। এরকম ফর্মুলা দিয়ে তাহলে যোগ চিহ্ন আবার দিলাম। তাহলে এটা সামনে চার ছিল, তাহলে চারকে দিয়ে দিলাম। ঠিক আছে, এক্স এর উপরে পাওয়ার ছিল, পাওয়ার থেকে এক বিয়োগ। ঠিক আছে, বুঝছো কিনা, বুঝছো কিনা বলো। ও টু তো দিছি না, টু আছে না, টু দিতে হবে তো। পাওয়ার সামনে এসে পড়বে, এটা বলিনি। দেখো সাইড পাওয়ার হচ্ছে দুই, এক্স মাইনাস ওয়ান। দেখো এটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা বলো। জি জি ভাই, ভাইয়া। বুঝছি। ঠিক জি সেম ভাবে ভাই। দেখো, এখানে টু আছে, টু এর সাথে পাওয়ার আছে মনে মনে ওয়ান, তাহলে ওয়ান বিয়োগ ওয়ান। ঠিক আছে, তুমি কিন্তু জানো ডি বাই ডি এক্স এক্স, তাহলে এক্স মানে কি ওয়ান। দেখো এটা ওয়ান, এটা কিন্তু না বসাইলে হইতো, ডাইরেক্ট সরাসরি তুমি ওয়ান বসাই দিতে পারতা ফর্মুলা মুখস্থ জানলে। ফর্মুলা না জানলেও অঙ্কটা তুমি ক্যালকুলেট করে করতে পারবা। দেখো এখন ডি বাই ডি এক্স খালি সংখ্যা না, খালি সংখ্যা এটা কি কি না? কনস্ট্যান্ট? জি ভাই, হ্যাঁ তাহলে খালি জিরো হবে। সংখ্যা জি মানে কি? ভাইয়া। খালি সংখ্যা মানে কি? ডাব্বা। জিরো। খালি জিরো। সংখ্যা মানে ডাব্বা। ঠিক আছে, বুঝতে পারছো কিনা এখন দেখো, নাইন এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এইট এক্স প্লাস হচ্ছে টু, এটাই এটার আনসার। দেখছো, বুঝতে ভাই পারছো ওটা কিনা? টু। ভাইয়া 2x হবে না? এক্স এর এক্স গেলে কত হয়? জিরো। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো মানে কত? ওয়ান না? ওয়ান কিনা? জি ভাইয়া। এটা জানো না? যে কোনো সংখ্যার উপরে জিরো মানে হ্যাঁ, ভুলে হচ্ছে গেছিলাম। ওয়ান। যে কোনো সংখ্যা, যে কোনো চলকের উপরে জিরো মানে কি ওয়ান। তাহলে এখানে ওয়ান দিয়ে যদি গুণ করি, ওয়ান গুণ ওয়ান গুণ ওয়ান, জি ভাই, তাহলে কি হইব? বুঝছি। দুই হইতো না? বুঝছো কিনা, কথা কও, কথা কও, বুঝছো কিনা কও। জি ভাই, বুঝছি। জি ভাইয়া। ঠিক আছে। আরে হয় উড়াইবো না বলে, বুঝছা লিতেছি কয় উড়ামুনি। উড়ান, হাতের উড়ান। ভাইয়া ভাই শেষ ওটাই। এটা? এটা শেষ, সেটাই আনসার। ডিফারেন্সিয়েট হইবার শেষ তো। ওই অঙ্কটা আরেকবার দেখান তো একটু, কোনটা আগেরটা। দেখাইতাম? আগেরটা? আচ্ছা এটা হয়েছে কিনা বলেন, সবাই এটা উড়াইছেন কিনা? হ। এটা এক্সট্রা অঙ্ক লিখে রাখেন, পরীক্ষায় আসতে পারে কিন্তু। যেমন দেখেন, একটু পেস মাইরাই আমি সেটা দেখানোর যে এটা পড়াইছি একটা কারণে, কারণ হচ্ছে এই অঙ্কটার মতন একটা অঙ্ক আছে এখানে। এই যে দেখেন, এই যে দেখছেন, লেখেন 9 নম্বর অঙ্ক। আচ্ছা ওইটা আগে দেখান না, পরে দেখান। আপনি যন্ত্রণায় বাঁচলাম না আমি। এই যে অঙ্ক, ওইসে ওইসে লাগবো না। তাহলে দেখেন এখন আপনি এই অঙ্কটা উঠান, এই অঙ্কটা উঠান, 9 নম্বর অঙ্কটা উঠান। দেখেন এটা হচ্ছে, দেখেন এক্স টু দি পাওয়ার, দেখেন এক্স টু দি পাওয়ার সিক্স, এক্স টু দি পাওয়ার সিক্স। তো এক্স টু দি পাওয়ার সিক্স 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 দেওয়া আছে। দেখেন আপনি কি হয়েছে, প্রত্যেকটা নিচে আবার এক্স দেওয়া আছে, তাহলে এক্স দিয়ে যদি আমি আলাদা করে দিই, তাহলে দেখেন আলাদা করে দিছি এটা, আবার এটারে আলাদা করে দিছি, আবার এটারে আলাদা করছি, মানে অঙ্কের সুবিধার্থে এটাকে আলাদা করে দিছি। তাহলে এটাকে আমি আলাদা করে দিছি, আলাদা করে দিছি। তাহলে আলাদা করলে এখন দেখেন ছয়টা, ছয়টা এখানে আমরা জানি সূচকের নিয়ম অনুসারে। সূচক বলতে কি, যদি বেস গুলা যদি সমান হয়, বেস গুলা কি সমান হয়, অথবা সংখ্যাগুলা যদি সমান থাকে, আমরা ফর্মুলা ইউজ করতে জানি। তাহলে এখানে এসে বেজ, এটা ছোটবেলা থেকে আমরা জানি, আমরা কিন্তু এটা পারি। ঠিক আছে, তাহলে এই যে এখানে এসে দেখেন, এখানে মনে মনে পাওয়ার ওয়ান আছে, তাহলে ওয়ান গেলে গা, ছয়ের থেকে গেলে গা কত থাকে? পাঁচ। তাহলে সরাসরি লিখে দিছি, ছয়টার থেকে একটা গেলে গা থাকে পাঁচটা। আবার পাঁচটা থেকে যদি একটা জায়গা, তাহলে থাকে চারটা। আবার ঠিক সেম ভাবে
তিনটা থেকে যদি একটা জায়গা থাকে সে কয়টা, দুইটা। অঙ্ক হুবহু আইবো, মনে রাখবেন অঙ্ক কিন্তু ঘুরাইয়া জীবনে দিত না। 2x² ডিভাইডেড বাই এক্স, তাহলে এখান থেকে থাকে কি এক্স। আর এখানে দেখেন এটাকে আমরা জানি যে কোনো সংখ্যা বা যে কোনো জিনিসের উপরে যদি হাতের উপরে ওয়ান থাকে তাকে ইনভার্স করা যায়, মানে মাইনাস চিহ্ন দিয়ে দিতে হয়। তাহলে 1/x, তার মানে একে ইনভার্স করে দিছি। এই জায়গা পর্যন্ত বুঝছেন কিনা সবাই, কথা কন। এই জায়গা জি পর্যন্ত ভাইয়া। বুঝছেন কিনা? করছি। এটা বুঝতে কারো সমস্যা আছে? কারো সমস্যা আছে এটা বুঝতে? তাই না। ইনভার্স কেন করছি? কারণ এটা ওয়ান, সেজন্য ওই যে পাওয়ার নিয়ে আসবো, পাওয়ার পাওয়ার নিয়ে আসলেই তো অঙ্কটা করতে পারবো। পাওয়ার নিয়ে আসলে একটু আগে আমরা যে অঙ্কটা করছি দেখেন, তাহলে আমরা এখন ডিফারেন্সিয়েট করতে বলছে না, তাহলে ডিফারেন্সিয়েটের মার্ক নিয়ে আসলাম d/dx। তাহলে এক পাশে নিলে কি হইব, হইতো না, দুই পাশে নিতে হইব, তাহলে দুই পাশে দিয়ে নিলাম। তাহলে এখন আমাদের এইখানে কি অংশ দেখেন তো আলাদা আলাদা আছে। তাহলে আলাদা আলাদা থাকলে আমরা কি করবো, এই যে দেখেন প্রথমে আলাদা করছি, ওয়াইটা উপরে উঠছে, ফর্মুলাটা ইউজ করবো বলছি। তাহলে আলাদা করছি, আলাদা করছি, আলাদা করছি, আলাদা করছি। জি, বুঝতে পারছেন কিনা এই জায়গাটা? একটু কথা বলেন, বুঝতে পারছেন কিনা? জি কথা কয় ভাইয়া। না। তাইলে এখন আমরা এটা বুঝতে পারছি, এখন আমরা ফর্মুলার মান নিমু। তাইলে এইটার উপরে যে পাঁচ আছিল, এই পাঁচ সামনে নিয়ে নিলাম, এই পাঁচ কি করলাম, সামনে নিয়ে নিলাম। পাওয়ার থেকে এক বিয়োগ দিয়ে দিলাম, পাওয়ার থেকে এক বিয়োগ দিয়ে দিলাম, দেখেন পাওয়ার থেকে এক বিয়োগ দিলাম। বুঝছেন কিনা, বুঝছেন কিনা? কথা কয় না। হয় হয়। জি ভাইয়া। তারপরে জি ভাই, বুঝছি। আবার দেখেন এই পাওয়ারটা সামনে নিয়ে আসলাম, এই পাওয়ারটা সামনে নিলাম, পাওয়ার থেকে এক বিয়োগ দিয়ে দিলাম। ঠিক আছে, আবার দেখেন এই টু সামনে নিয়ে আসলাম, আবার পাওয়ার থেকে এক বাদ দিয়ে দিলাম। আবার দেখেন d/dx মানে কি ওয়ান, না এটা জানেন না, এটা ফর্মুলা লেখা দিছি না। এটা আবার আপনি ফর্মুলা না লিখেও পারবেন সরাসরি, ওই যে এমনি, মানে ওয়ান থেকে ওয়ান বাদ, তাইলে কিন্তু ওয়ানই হইব। এটা তো আমরা ফর্মুলা লিখছি এই ওয়ান, সেজন্য এখানে ওয়ান লিখে দিচ্ছি সরাসরি। বুঝছেন কিনা, বুঝছেন কিনা? তা দেখেন এটার পাওয়ার কি -1, তাহলে -1 পাওয়ার দিয়ে দিলাম, -1 থেকে -1 বিয়োগ করলাম। কি বুঝছেন কিনা, বুঝছেন কিনা, কথা কয় না করে এখানে। জি এটা হওয়ার ভাইয়া। বুঝি না। জি ভাই, বুঝছি। কোন জায়গাটা বুঝেন নাই ওই যে ভাইয়া? সুতে এখানে, হ্যাঁ হ্যাঁ এক্সেটটা। এইটা জানি তো, এক্সিস। আপনি এটা কইবেন, আমি জানি ভালো করে, এই লেগে লিখতেছি আমি এই। ঠিক আছে, বুঝছেন এখন? এটার উপরে পাওয়ার মনে মনে ওয়ান, ওয়ানটাকে সামনে নিয়ে আসলাম, আবার ওয়ান থেকে ওয়ান বাদ দিলাম, তাইলে এটা কি হইবো, এটা মানে হইবো এটা। ঠিক ওয়ান না? ওয়ান। আর এখানে এসে -2, আর এখানে মাইনাস হয়ে গেছে, তাহলে -2²। ঠিক আছে, এখন হচ্ছে এটা গুণ করে দিছি, এটা তো ফোর হইব, ফোর। এটা 4। কি ভাইয়ারা বুঝছেন কিনা, ভাইয়ারা কথা কন, বুঝছেন জি কিনা? ভাইয়া। নেন জি ভাই, অঙ্কটা বুঝছি। ওঠান, অঙ্কটা একটু উঠায় নেন, তাড়াতাড়ি করেন, অঙ্কটা উঠান, তাড়াতাড়ি উঠান। ভাই, উঠানো শেষ। তাড়াতাড়ি উঠাইলিছো? জি ভাই, উঠানো শেষ। চার্ট ভাইয়া, এটা হচ্ছে চার্ট, আমি আপনাকে পরে মেসেজ দিতেছি, এই চার্টটা অঙ্কটা করে ফেলেন। তাইলে আমাদের কিন্তু এটা হয়ে গেল। ঠিক আছে, ভাগটা দেখাবো না আমি আজকে, ভাগেরটা দেখাইতাম, এই কোনটা দেখাইতে পারি। ভাই, বিয়োগেরটা তো এই যোগের মতোই হবে না? হ্যাঁ, সেম সেম, বিয়োগ আর যোগের একই নিয়ম, শুধু চিহ্নটা ওইটাই থাকবো। ওকে, আচ্ছা গুণের একটু আরেকটা অঙ্ক অ্যান্সারটা দেখো। হ্যাঁ, দেখি। তাহলে একটা বিয়োগের করান। একই তো, বিয়োগ চিহ্ন জায়গায় বিয়োগ চিহ্ন দিবেন, এনে আমার থাক, কোনো কাজ আছে পারেন না এখানে? ভাইয়া, মাথা ধরছে। আরেক, আমি কই শোনেন, এখন মনে করেন এনে বিয়োগ চিহ্ন আছে, চিহ্ন কি পরিবর্তন হইব? এটাই তো থাকবো, চিহ্ন কিন্তু পরিবর্তন হইতো না, এই বিয়োগ চিহ্ন এটাই একই থাকবো। অঙ্ক করাইতে করাইতে আপনারা পাইবেন, বুঝছেন? এখন দেখেন এই ফর্মুলাটা খাতায় ওঠান সবাই, এইটা অঙ্কটা বুঝে আজকে ক্লাসটা শেষ করে দেবো। এই ফর্মুলাটা লেখেন,
এটা হচ্ছে গুণের আপনি কইবেন ফর্মুলা। না যে এত রাত এটা হচ্ছে গুণের ফর্মুলা, কিন্তু 3 নাম্বার থাকে, ঠিক আছে? আমি এটা বুঝাই দেবো, সমস্যা নাই। নেন এইটা, এই ফর্মুলাটা আগে লেখেন, খাতার উপরে লেখেন অঙ্কটা শুরু করার আগে। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট, এটার মতন অনেক অঙ্ক আছে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এটা আপনারা লিখছেন, দেখেন এখন আপনি এই ফর্মুলাটা দেখেন, d/dx u v w, মানে 3টা গুণাকারে থাকতে পারে না? অবশ্যই 3টা গুণাকারে থাকতে পারে, অবশ্যই 3টা গুণাকারে থাকতে পারে। তাহলে 3টা যদি থাকে তাহলে আপনি কি করবেন, একটা ইউ, একটা বি, একটা ডব্লিউ, কিন্তু সাইডটা কিন্তু থাকতে পারে, সেটা কিন্তু অনেক হাই লেভেলের পড়াশোনা। তো সাইডটা থাকতো না, 3টাই। তাহলে 3টা আপনার আছে বইয়ে, 3টার বেশি কোনো অঙ্ক নাই আমাদের যে বিজনেস ম্যাথমেটিক্স বিকে কাপুরের বইয়ে, ঠিক আছে? বা বাংলা রাইটারের বই আমি দেখি নাই এখনো, ওখানেও মনে হয় নাই। তো দেখো এখানে ইউভিডব্লিউ, তাহলে ইউভিডব্লিউ যদি হয়, ইউভি যদি ডব্লিউ হয়, তাহলে প্রথমে আপনি কিভাবে মনে রাখবেন, ফর্মুলা মুখস্থ করার দরকার নাই, জাস্ট কিভাবে মনে রাখবেন এটা মনে রাখেন। প্রথমে উল্টাটা থেকে নিবেন, তাহলে উল্টাটারে দিবেন, মানে লাস্টেরটা, দেখেন লাস্টেরটা নিছি ডব্লিউ, তাহলে বাকি থাকে কি ইউভি, তাহলে বাকি থাকে কি ইউভি, তাহলে ইউভি সামনে দিয়ে দিলাম। তারপরে আপনি নিবেন বি, দেখেন আপনি বি নিবেন, তাহলে আপনি বি নিছেন, বি নিছেন, বি নিলে বাকি থাকে কি ইউ আর ডব্লিউ, তাহলে ইউ আর ডি সামনে যাব, ঠিক আছে? আবার দেখেন ঠিক সেম ভাবে একই ঘটনা, আপনি এখন নিবেন কি ইউ, তাহলে ইউ নিলে বাকি থাকে কি বি আর ডব্লিউ, তাহলে বি আর ডব্লিউ লিখে দিয়েছে। ফর্মুলাটা মুখস্থ রাখার কোনো দরকার নাই, জাস্ট মাথাটা খাটায় রাখলেই হবে। অর্থাৎ 3টা আছে, তাহলে 3টা কিভাবে আছে দেখেন তো। ব্রেকেটের ভিতরের এই অংশটা হইলো একটা, ব্রেকেটের ভিতরের অংশটা কি একটা, আর 10x, 10x এর সাথে, 10 এর সাথে অবশ্যই এক্স থাকতে হইব, সেটা হইছে আলাদা করে আরেকটা। তারপরে ই টু দি পাওয়ার এক্স, এটা হইছে আলাদা করে আরেকটা। এই জায়গাটা বুঝছেন কিনা, দেখেন 3টা হইলো কিনা, 3টা হইলো কিনা, কথা কন কথা কন, জি সময় নাই, ভাইয়া। কাইটে দেবো। ভাইয়া ওটা বুঝতে পারলাম না। আমার কথা শোনো, এখানে তুমি জানো ব্রেকেটের ভিতরের অংশটারে বলে একটা, তাহলে ব্রেকেটের ভিতরের অংশটা, ব্রেকেটের ভিতরের অংশটা কি, এই যে ব্রেকেটের ভিতরের অংশটা হইছে একটা, এক, একটা একটা, শুধু। মানে টেন ইউ ভি এক্স ডব্লিউ। এখানে যদি সাইন থাকতো, সাইন এক্স থাকতো তাইলেও ধরতাম একটা, যদি সাইন এক্স স্কোয়ার থাকতো তাও ধরতাম একটা, সাইনের সাথে এক্স কথাটা থাকলে বুঝতাম একটা, টেনের থাকলেও, কসের থাকলেও, কটের থাকলেও, যার কাছেই থাকুক, ঠিক আছে? বুঝতে পারছেন কিনা? হ্যাঁ এখন ই ভাইয়া টু ঠিক দি আছে। পাওয়ার এটা হচ্ছে আবার আলাদা। তাহলে এখন আমরা d/dx নিলাম, এই যে এখানে d/dx নিয়ে নিলাম, ওকে? বারবার ভিডিওটা দেখবা না বুঝতে পারলে, d/dx, ওকে, নিয়ে নিলাম, ওই পাশে d/dx নিলাম। এখন আমরা ওয়াইটাকে উপরে ওঠাবো, তাহলে ওয়াই যদি উপরে ওঠে তাইলেই তো ফর্মুলা হয়ে যায়, ফর্মুলাটা ইউজ করবো এখন আমরা। তাহলে ফর্মুলাটা ইউজ করলে আমরা প্রথমটারে ধরছি কি ইউ, তাহলে এই যে ইউ, এটা আরো আরেকটা নিয়মে করা যায় অঙ্কটা, এই যে ইউ, ঠিক আছে? তারপরে কি নিমু, তারপরে নিমু বি, তাহলে বি দিলাম, এই যে আমাদের ফর্মুলার ইউ আর বি হয়ে গেল। তাহলে এইখানে হয়ে গেল, এটা কি, এটা হচ্ছে কি ডব্লিউ, তাহলে ডব্লিউটা মার্ক করবো কি কালো করলাম, ঠিক আছে? ডব্লিউ, তাহলে ডব্লিউ চলে গেছে, ডব্লিউ চলে গেলে এখন বাকি থাকে কি, তারপরে আমরা বি ধরবো, তাহলে দেখো বি ধরলে বাকি থাকে কি ডব্লিউ আর ইউ। তাইলে প্রথমে আমি ধরে নিলাম কি, প্রথমে আমরা ধরে নিলাম কি দেখো তো, প্রথমে আমি ধরে নিলাম ইউটাকে, তাহলে ইউটাকে আমি ধরে নিলাম, ওকে, তাহলে ইউ আমি ধরে নিলাম, তাহলে আর বাকি থাকে কি, বাকি থাকে কি বলো, ডব্লিউ, তাহলে ডব্লিউ হচ্ছে ই দিলাম, তাহলে এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ফলাফলের বিটা, তাহলে আমরা বিটা দিয়ে দিলাম, ওকে? এখন ঠিক সেম ভাবে আমাদের কি করতে হইব, এখানে এক্স আছে বুঝছো, উপরে পাওয়ার এক্স হইব এটা, তাহলে এখানে হচ্ছে বি আর ডব্লিউ, তাহলে বি আর ডব্লিউ হচ্ছে এখানে লিখে দিলাম, তাহলে বাকি থাকে কি, বাকি থাকে ইউ, বাকি থাকে কি ইউ। বলো এটা বুঝতে পারছো কিনা, এই লাইনটা বুঝতে পারছো কিনা, এই লাইনটা একটু সবাই একটু সাড়া দাও। জি না ভাইয়া। ভাইয়া রিপিট করেন। আচ্ছা, তুমি তুমি এখানে ফর্মুলাটা ইউজ করছি, প্রথমে ইউ আর বি, তাহলে ইউ আর বি দিছি এখানে, তাহলে বাকি থাকে ডব্লিউ, তাহলে ডব্লিউ কে দিলাম ই টু দি পাওয়ার এক্স। তুমি নিচে লেখা লইবা আগে এই অঙ্কটার নিচে আগে লিখবা কোনটা ইউ, এটা ইউ, এটা কি বি, এটা হচ্ছে ডব্লিউ, এভাবে লিখবা। তাহলে তারপরে নিব আমরা বি, বি নিলে ইউ আর ডব্লিউ, তাহলে ইউ আর ডব্লিউ, তারপরে আমরা নিব হচ্ছে কি ইউ, তাহলে ইউ হচ্ছে এটা,
তাহলে এটা এই দুইটা কি, এটা কিন্তু ই টু দি পাওয়ার এক্স হইব, ঠিক আছে, এটা ই টু দি পাওয়ার এক্স হইব, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। ওকে, তো দেখো এখন হ্যাঁ ভাইয়া হচ্ছে ঠিক আমরা, আছে। এখন দেখো আমি কি বলছি, ডি বাই ডি এক্স এর আগের কোনো কাজ নাই। তাহলে আগের যদি কাজ না থাকে, দেখো এটা হচ্ছে আগের কোনো কাজ করি নাই, আগেরটার কোনো কাজ করি নাই। ডি বাই ডি এক্স, ডি বাই ডি এক্স এর ই টু দি পাওয়ার এক্স কি হইব, ই টু দি পাওয়ার এক্স এর পাওয়ার তো ইটাই থাকে, ই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে ফর্মুলা ইউজ করছি। ঠিক আছে, এই জায়গা বুঝতে পারছো কিনা, কালো জায়গাটা, সবাই কালো জায়গাটা বুঝতে পারছো কিনা? কথা বললো, কথা বললো, জি কথা ভাইয়া। বললো। তারপরে দেখো নেক্সট, এখন আমরা চলে যাবো, আমাদের এইটা কিন্তু কোনো কিছু হবে না, তাহলে এইটা কোনো কিছু না হইলে আমরা এইখানে পর্যন্ত লিখে দিলাম, আবার কালো দাগ দিই, হ্যাঁ, আমরা আবার সামনেরটা কিছুই হবে না, ডি বাই ডি এক্স এর সামনেরটা কিছু হইব না। তাহলে ডি বাই ডি এক্স, টেন এক্স মানে সেক এক্স স্কোয়ার, ঠিক না, সেক্স, সেক্স স্কোয়ার এক্স, তাই তো, সেক্স স্কোয়ার এক্স, তাহলে জি এটা হচ্ছে ভাইয়া। আমাদের ফর্মুলা। এটা কি, কোনটা থেকে নিছি, কারণ কি এই যে এই জায়গাটা হলো আমাদের ফর্মুলা, ডি বাই ডি এক্স এর পরের অংশে ফর্মুলা হয়, তাহলে পরের অংশটাই আমরা লিখে দিছি, ঠিক আছে। এখন এই যে পরের অংশটা লিখে দিছি, ওকে। এখন দেখো এই এই অংশটাতে কোনো কাজ নাই, তাহলে এই অংশটা আমরা লিখে দিলাম, আবারও এই অংশটাকে লিখে দিলাম। এখন এটা তো আবার ওই যে একটু আগে অঙ্ক করছি সেটার মতন দেখতে, সেটার মতন না। তাহলে দেখো এই যে ভাঙছি, এই যে ভাঙছি, এই যে ভাঙছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এই জায়গা বুঝতে পারছো কিনা বলো, এই জায়গা বুঝতে পারছো কিনা, কথা জি বলো। ভাইয়া। তাহলে এখন হচ্ছে আমাদের প্রথম পর্যন্ত এইখান পর্যন্ত কোনো কিছুই করতে হইব না, সেম ভাবে আমরা সবটা এই পাশ পর্যন্ত লিখে দিলাম, এই পাশ পর্যন্ত আমাদের কিছু করতে হবে না, জাস্ট এই জায়গাটায় পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারটা সামনে আসছে, পাওয়ার থেকে এক বিয়োগ করতে হবে, করে দিলাম পাওয়ার থেকে এক বিয়োগ। আবার এটা সহগ আছিল, পাওয়ারটা সামনে এসে গুণিব, এই যে পাওয়ারের সাথে গুণেছে, পাওয়ার থেকে এক বিয়োগ দিতে হবে, দিলাম বাদ। আর এখানে এসে খালি সংখ্যা জিরো। তাহলে এখন আমরা এই জায়গাটা ক্যালকুলেট কইরা পাইছি হচ্ছে এই জায়গাটা, আর আগে এই অংশটা অলরেডি ছিল, তাহলে এটার আনসার। একটা স্ক্রিনশট মারো, কাইটা যাবো গা। এই অঙ্কটা যদি বুঝতে না পারো, আমি 3 মিনিটে আবারও বুঝাই দেবো, একটু বলো। ভাইয়া আপনার সেক কথা থেকে আসলো? সে কি, এটা ফর্মুলা, খতম, খতমে, খতম স্লট ক্লাস না করে এখন প্রশ্ন করলে হইব না, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে, ফর্মুলা দেখো, ফর্মুলা দেখে তারপর বলো। এই তোমরা কি বুঝতে পারছো, আতিক, রেজা, ওরা, তোমরা বুঝতে পারছো, শিমলা, আশা তুমি বুঝছো নি, মাহিন কোনো কথা বলে না, ভাইয়ারা আপনারা কথা বললেন, বুঝতে পারছেন? আজকে আমরা জি পুরানো বই ভাইয়া। আনবো। এই শারমিন তুমি বুঝতে যদি পারছো পারে কিনা? আগে থেকে বোঝাবো যে অঙ্ক। জি ভাইয়া। আরে করতে করতে পেঁচালো পারবা, ভাইয়া আজকে আপনার একটু কঠিন লাগবে, পরের ক্লাসগুলো একদম সহজ মনে হইব। আমার কথা শোনো, তোমরা ভয় পাইও না, আগের এই আজকের ফর্মুলা গুলা পড়ো, ফর্মুলাটা কিভাবে হইছে টুকো, জানি আসলে এনো ফর্মুলাটা কেমনে বইছে, ঠিক আছে, ভিডিওটা 2-3 বার করে দেখবা, তাইলে মাথায় সেট হয়ে যাবো গা। আমরা নেক্সট ক্লাসে দেখবা একদম পানির মতন সহজ, 5টা ক্লাস নেওয়ার পরে তোমরা বলবা একদম সহজ, এই চ্যাপ্টার কঠিন কিছু না, ঠিক আছে, ভাইয়া তাইলে কোশ্চেন আমরা, কি বানান করতে? ভাইয়া একটু ঠিক, সেকের ফোনটা বলেন একটু। এ হোমওয়ার্ক করো, আজকে আর বলবো না আমি, এটা এই অঙ্কটা সেম অঙ্কটা আছে, আমি এটা আবার করবো, হোমওয়ার্ক করবা, ঠিক আছে, দেখো হোমওয়ার্ক করবা কোনটা, হোমওয়ার্ক করবা হচ্ছে আহ হোমওয়ার্ক দেন না ভাইয়া, পরশু দিন আপনার পরীক্ষা। আচ্ছা একটা অঙ্ক ওগুলা হোমওয়ার্ক করো, প্র্যাকটিস। একটা অঙ্ক তো অন্তত হোমওয়ার্ক করতেই পারো না, এই যে এটা 10 নাম্বার অঙ্কটা হোমওয়ার্ক করতেই পারো, আজকে একটু আগে যেটা করাইছি, 10 নাম্বার অঙ্কটা হোমওয়ার্ক করতে পারবা, করো 10 নাম্বার অঙ্কটা, 10 নাম্বার, আর হচ্ছে এই 20 নাম্বার অঙ্কটা, এটা হোমওয়ার্ক করবা, এই দুইটা অঙ্ক হোমওয়ার্ক করো, ওকে। পরীক্ষায় আসার মতন অঙ্ক তো অবশ্যই, আমি প্রথম গুলো ইম্পর্টেন্ট গুলা দেখছি, এখানে আছে ইম্পর্টেন্ট কয়েকটা, সবগুলাই করানো হবে, ঠিক আছে, সিলেবাস ধরে ধরে কিন্তু আমি করছি সিলেবাস। তো এই দুইটা অঙ্ক তোমরা কইরো এখান থেকে শীট থেকে, আর পরে ক্লাসে সহজ মনে করো, না পারলে নাই, আমি অবশ্যই করাই দেবো আবার।
আমি অবশ্যই করবো, ঠিক আছে? তো ভিডিও গুলা দেখে অঙ্কগুলা করো। মোট কথা হইছে আমাদের এই এক্সাম কবে চ্যাপ্টারটা দিবেন? ভালো করে শিখতে হইব, বুঝছো? পরীক্ষাটা দিয়ে? তিনটা প্রশ্ন আসতে পারে এই চ্যাপ্টার থেকে। তিনটা প্রশ্ন, প্রতি বছর দুইটা প্রশ্ন মিনিমাম থাকে, 30 নাম্বার। তো তিনটা প্রশ্ন আসেই। তো আজকে বিদায়, এখন কাইটা যাবো। আর ভিডিও দেখা আর অঙ্কগুলা দেখো, আমি এক্সাম ভিডিওগুলা। কবে দিবেন? এক্সাম বলবো, ডেট চেঞ্জ করবো আমি। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। ভাইয়া কলেজ খোলা থাকলে ওই দিন দিয়েন পরীক্ষা। এই একটা মার দেবো, কোনো কলেজ খোলা না। কলেজ খোলা না থাকলে তো আমার ভালো, আমি 2 ঘন্টা পরীক্ষা দিতে পারবো। হ্যাঁ, গরমটা একটু হালকা কমলে দিন। আচ্ছা ঠিক আছে, তোমরা পড়তে থাকো। আল্লাহ হাফেজ। এই ফর্মুলা গুলা সব